বিধাননগরে ৩৬ নম্বর ওয়ার্ডে বাসন্তী দেবী কলোনিতে একসময় তৃণমূলের পার্টি অফিস ছিল। সেই তৃণমূলের পার্টি অফিস থেকে এই মুহূর্তে একের পর এক আধার কার্ড উদ্ধার হয়েছে। একটা, দুটো, তিনটে, এরকম ১০০-র বেশি আধার কার্ড এখানে রয়েছে। এবং পাশাপাশি আমি একটু দেখাই যে জমির যে দলিল, সেই জমির দলিলও কিন্তু এখানে রয়েছে। এগুলো কখন নেওয়া হয়েছিল, এগুলো কাদের ছিল? এইগুলো সব হচ্ছে সাধারণ মানুষদের জমিগুলো হচ্ছে ইললিগাল, যেগুলো পুকুর ভরাট করা বা সাধারণ মানুষ যাদের জমি নেওয়া হয়েছে জোর করে সেইগুলোর কাগজপত্র। আর এই আধার কার্ডগুলো হচ্ছে সাধারণ মানুষের, মানে এই যে এরা এসছে আধার কার্ড খুঁজতে, এরা প্রায় ১-২ বছর ধরে কমপ্লেন করছে। এবার আমাদের তো কিছু করার ছিল না। আধার কার্ড কারা নিতে পারে এরকম, বা কিভাবে? কংগ্রেসের নেতারা পিয়নদের কাছ থেকে নিয়েছে, পিয়নের কাছ থেকে জোর করে এই যে টুকাই, যারা গুন্ডা রয়েছে, টুকাই, বিশ্বজিৎ দাস, তারপরে বাপি বনু, সব গুন্ডা, তারা এগুলো ভয় দেখিয়ে ওনার কাছ থেকে নিত। আমার বাবার মায়ের আধার কার্ড পেয়েছি, কোথায় এখানে আছে। পুষ্পা হালদার এবং বিশ্বনাথ হালদার, দুটো আধার কার্ড আমরা দেখতে পাচ্ছি। এবং দুটো আধার কার্ড দেখেই কিন্তু নতুন মনে হচ্ছে। নতুন নাম্বার চেঞ্জ করে সব কবে করা এক হয়েছে? বছর মানে হয়ে গেছে। এখানে তারা চাইতে এসেছিলাম, বলছে আসেনি। তাহলে লাস্টে আমার সাবার কার্ড থেকে বের করেছি আধার কার্ড। তারপর এটা খোলার পরে দেখলাম আমার মা বাবার আধার কার্ড পাওয়া গেছে। প্রচুর জোর জোর করে যে আমরা চাইতে এসেছি, ডাইরেক্ট মুখে ওরা বলছে যে আধার কার্ড আসেনি। তো পিএনকে জিজ্ঞেস করলাম, পিএন চেনা শোনা ছিল না, জিজ্ঞেস করলাম দাদা আমার বাবা আধার কার্ড এসছে, বলছে ওরকম আধার কার্ড আমার পিএনকে ছোট মানে বিপ্লবাদে দিয়ে দিয়েছি পার্টি অফিসে। পার্টিতে চাইতে আসছি, বলছে এমন কোনো আধার কার্ড আসেনি। ওই স্যার বলে দিচ্ছে। আর আমরা এখানে ঢুকতে পারতাম না, আমরা তো পাড়ারই ছেলে, সবসময় মদের আড্ডা। একটা মেয়ে ছেলে যে এই পাশে যাবে সেটা যেতে পারতো না, মানে সন্ধে হলে এখানে মদের আসর বসে যেত। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা।